ঈদের বাজার কবে করবা? আর তো দুদিন পরেই ঈদ। আমি এটা নিব। বাবা আমি কিন্তু কালকে অনেকগুলো পটকা কিনবো। আমার মতো এত ভালো গোস্ত এটি কেউ দেওয়া পারবে না। কিছু বলো। 5টা চকলেট নিব। ঈদ এসেছে বছর পরে, ভালোবাসা ছড়িয়ে দিও। যাই সকাল সকাল হাটে ধানগুলো বিক্রি করে আসি। সোহানের মা, তাহলে আমি হাটে গেলাম, তুমি বস্তার মুখটা বেঁধে দাও। ঈদের বাজার কবে করবা? আর তো দুদিন পরেই ঈদ। হ্যাঁ, সেই জন্য তো সকাল সকাল যাচ্ছি, একটু বেলা হলে আবার ধানের ভালো দাম পাওয়া যাবে না। আচ্ছা সাবধানে যাও, রাস্তাতে দেখে শুনে সাইকেল চালায়ো, অন্ধকার হয়ে আছে চারিদিকে। আচ্ছা তাহলে গেলাম। মা, বাবা কখন আসবে? দুপুর তো হয়ে গেল। এবার আমরা যাব না ঈদের বাজার করতে? হ্যাঁ, সেই সকাল সকাল গেছে, আসার সময় প্রায় হয়ে গেল। কই সোহান, নেহামা, দেখো কি নিয়ে আসছি। বাবা চলে আসছে। দেখো, শহর থেকে আসার পথে তোমাদের জন্য নতুন জামা কিনে আনলাম। আমি এটা নিব। বাবা এটা আমার জন্য। হ্যাঁ তোমার মা বাবার জন্য কিনে নিয়ে আসলা না? গতবার তো দেওয়া হয়নি। হ্যাঁ, ওগো তোমার জন্যও একটা নিয়ে আসছি, দেখো তো কেমন লাগছে। আবার আমার জন্য নিয়ে আসতে গেছে কেন? ছেলে মেয়ের জন্য নিয়ে আসছো, ওটাই তো যথেষ্ট। তা বললে কি আর হয়, বছরকার ঈদ। বাবা আমি কিন্তু কালকে অনেকগুলো পটকা কিনবো। বাবা আমি কিন্তু একটা লাল জুতা নিব। আচ্ছা ঠিক আছে, নিয়ে দিব, কালকে সকাল সকাল যাব। আমার ছোট্ট মাথার কত আবদার। কই গো, কত টাকা দিয়ে ধান বিক্রি করে আসলা? শোনা হলো না তো। আজকে দাম কেমন ছিল বাজারে? হ্যাঁ, দাম তো ভালোই ছিল। এই নাও টাকা, ছেলে মেয়ের জামা কিনতে 1500 টাকার মতো মনে হয় খরচ হয়েছে, আর বাদ বাকি টাকা এখানে আছে। আচ্ছা আমি পাশের বাড়ির ভাবিকে 500 টাকা দিয়ে আসি, ভাবির কাছ থেকে কালকে নিয়েছিলাম। আচ্ছা, ঈদের দিন ভাবছি সোহানের দাদা দাদিকে ডাকবো, কি বলো? আচ্ছা কালকে তাহলে কখন বাজারে যাবা? তোমার মেয়ে মেহেদি কিনবে, তোমার ছেলে পটকা কিনবে। দেখি সকালে যাব ভাবছি। আচ্ছা তুমি শুয়ে যাও, আমি ভাবিকে টাকাটা দিয়েই চলে আসছি। আরে ভাবি যে, এত রাতের বেলা কোনো সমস্যা হয়েছে নাকি ভাবি? না ভাই, সমস্যা হয়নি, ভালো আছি। ভাবির কাছে কালকে টাকা নিছিলাম তো, ওইটাই দিতে আসলাম। ঈদের সময় এখন তো সবারই হাতে টাকার দরকার। লেন ভাবি, এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে যান, আপনার বেটা বেটি খাবে। আজকে বাজার করবা গেছুন, তখন নিয়ে আসছি। আমার বেটা আবার বিস্কিট পছন্দ করে তো। আরে ভাবি না না, এগুলো আবার কেনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আসি। এত অন্ধকারের মধ্যে ভাবি একাই যেতে পারবে? যাও একটু আগায় দিয়ে আসো। আচ্ছা ভাই আসি। কেমন আছেন? অনেকদিন পরে আসলাম আপনার দোকানে। তা গোস্ত কত করে দিচ্ছেন? এই তো ভাবি ভালো আছি। গোস্ত তো 950 টাকা করে কেজি বিক্রি করতেছি। আপনি যেহেতু পরিচিত মানুষ, আপনি 900 করে দিয়েন যান। কি এত দাম? এত দাম দিয়ে কি কিনতে পারবো আমরা গরিব মানুষ ভাই? আর একটু কমানো যায় না? গরু যে একেবারে একের ভাবি, বাড়ি পোষা। আপনি গোস্ত নিয়ে যায় খায় দেখেন, ভোলা পারবেন না। আমার মতো এত ভালো গোস্ত এটি কেউ দেওয়া পারবে না, গ্যারান্টি দিয়ে করছি। কই তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? কিছু বলো। আচ্ছা, আর 50টা টাকা কম নেন, দিয়ে আপনি হাফ কেজি দেন। মাত্র হাফ কেজি নেবেন কেন? আপনাকে আমি বেছে বেছে ভালো ভালো গোস্ত দিচ্ছি, থামেন। মা আমাকে চকলেট কিনে দাও, ওখানে চকলেট বিক্রি করছে। বাজারে আসলেই খালি জেদ। মা আমি 4টা না 5টা চকলেট নিব। মা আমাকেও কিনে দাও না, আমিও সবগুলো একটা একটা করে নিব। আচ্ছা ঠিক আছে, চকলেট কিনে দিচ্ছি। আর কিন্তু অন্য কিছু খাওয়ার জন্য আজকে আর জেদ করবা না, ঠিক আছে ভাই? সবগুলো থেকে দুটো দুটো করে প্যাকেট করে দেন। আচ্ছা ঠিক আছে আপা, দিচ্ছি। খালি সস্তা, খালি সস্তা, বেশি বেশি খা, বেশি বেশি খা। ঈদ এসেছে বছর পরে, ভালোবাসা ছড়িয়ে দিও। ঈদ এসেছে রোজার পরে, মিলেমিশে পালন করো। মনে যত ব্যথা আছে মুছে ফেলো, হাসি মুখে ঈদটাকে বরণ করো। সজি অ্যানিমেশনের পক্ষ থেকে বলি ঈদ মোবারক ঈদ, বলো ঈদ মোবারক ঈদ।
বলো ঈদ মোবারক, ঈদ ঈদ মোবারক, ঈদ। এরকম আরও মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।